আজ ৯ মুহররম, আশুরার প্রথম রোজা, বৃহস্পতিবার। আজ আল্লাহ তাআলার রহমত দরজা খোলা আছে। অসংখ্য বান্দাবান্দিকে আল্লাহ ক্ষমা করবেন, অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করবেন, বিপদ আপদ দূর করবেন। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ বৃহস্পতিবার, আশুরার প্রথম রোজা, তারপরে পরের দিন জুমার দিন আশুরার আরও একটি রোজা। এই মোট 2টি আশুরার নফল রোজা রেখে আপনারা 5টি আমল করতে ভুলবেন না। ও মহিলা মা বোনেরা, এই 5টি যদি আপনি আমল করতে পারেন আজ বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় এবং জুমার দিন রোজা রাখা অবস্থায়, তাহলে 1 নম্বর পুরস্কার হচ্ছে আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে 5টি আমল করলে আল্লাহ আপনার আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, খালি জায়গা রয়েছে, আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিয়ে আপনার আমল নামায় দান করেন। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে 5টি আমল করে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। 4 নম্বর হচ্ছে আপনার হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। 5 নম্বর হচ্ছে আপনার অভাব অনটন দূর করে দিবেন। তো আপনারা যদি জানতে চান আশুরার রোজা রেখে কোন 5টি আমল করবেন, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আজ বৃহস্পতিবার, আশুরার প্রথম রোজা। 1 নম্বর আমল হচ্ছে আপনার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, পবিত্র উত্তম খাবারের ব্যবস্থা করা। কিতাবের মধ্যে রয়েছে, যদি কেউ আশুরার দিনে তার পরিবারের জন্য খরচ করে, তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, তাহলে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে রিজিকের অভাব দিবে না। ওই পরিবার থেকে অশান্তি দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। বলুন না সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধি করে দিবেন, অভাব দূর করে দিবেন। এটা কিতাবের মধ্যে রয়েছে। তো 1 নম্বর আমলটি কি? আশুরার দিনগুলোতে আপনারা পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন, তাদের জন্য খরচ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার, তাদের জন্য খরচ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো 2 নম্বর হচ্ছে আশুরার রোজা রেখে আপনারা নফল নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। কখন পড়বেন? সূর্য উদিত হওয়ার পর 15 মিনিট পর অথবা 10 মিনিট পর নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি যে কোনো সূরা দিয়ে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেবেন। তারপরে আপনি যখন ওযু করবেন, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন। বিশেষ নফল নামাজ, মাত্র 2 রাকাত। ওযু করার পরে আপনি 2 রাকাত ওযুর নামাজ নিয়ত করবেন। কিভাবে শুনেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আদায় করবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, একেবারে সহজ। শুধু নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে, খুশু খুদুর সাথে, আল্লাহকে খুশি করার জন্য। তাড়াহুড়ো করা যাবে না। সিজদার মধ্যে অবশ্যই দোয়া করবেন সিজদা তাসবিহ পড়ার পরে। মনে রাখবেন সিজদা দোয়া করলে দোয়া কবুল হয়।
বিশ্বাস রেখে দোয়া করবেন। তো এরপরে আপনি আশুরা রোজা রাখা অবস্থায় নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে, দিনে অথবা রাতে, 2 প্রকার নফল নামাজ পড়বেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি নফল নামাজ। 1 নম্বরে তওবার নামাজ, যে 2 রাকাত তওবার নামাজ পড়লে চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। শুধু নিয়ত করবেন এভাবে, আমি 2 রাকাত তওবার নামাজ পড়া নিয়ত করলাম, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। অনেকে কঠিন মনে করেন, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। চাইলে আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়তে পারেন। তবে তওবার নামাজের সিজদায় ইস্তিগফার দোয়া পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কমপক্ষে 3 বার হলেও এই ইস্তিগফার দোয়াটি সিজদার মধ্যে সিজদা তাসবিহ পড়ার পরে পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো 2 রাকাত তওবার নামাজ পড়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ এটি 100 বার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, তারপর দোয়া করবেন। তো তারপর 2 রাকাত সলাতুল হাজত নামাজ, এই বিশেষ 2 রাকাত মনের আশা পূরণের নামাজ আদায় করবেন। এগুলো হাদিসে বর্ণিত নামাজ, নির্দিষ্ট কোনো নামাজ নেই আশুরার। তবে যেহেতু আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অসংখ্য নবী রাসূলকে আল্লাহ এই দিনে বিপদ থেকে উদ্ধার করেছেন, আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে সাড়া দিবেন। তো আমরা এই নামাজগুলো পড়ার চেষ্টা করব। 2 রাকাত সলাতুল হাজত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিশেষ কিছুর প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, তখন উত্তম ওযু করে সলাতের মাধ্যমে, এই 2 রাকাত নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাও তো আল্লাহ তাআলার কাছে ধৈর্যের মাধ্যমে, সলাতের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। তো নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো যখন আপনি ইফতার করবেন, সারাদিন আশুরা রোজা রেখে, নফল রোজা রেখে যখন ইফতারের সময় হবে, আপনি ইফতারের পূর্বে আপনি আমল করবেন, দোয়া পড়বেন, জিকির করবেন, তওবা ইস্তিগফার পড়বেন, তারপরে ইফতার করবেন বিসমিল্লাহ বলে। ইফতারের আগে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা অবশ্যই মনে রাখবেন। আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। তো ইফতার করার পরে, মাগরিবের নামাজ পড়ার পরে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। 2 রাকাত করে সালাম ফিরাবেন। 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। শুধু নিয়ত করবেন হবে সহজেই, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করেই আপনি 2 রাকাত করে আওয়াবিন নামাজ আদায় করবেন। সেজদায় দোয়া করবেন, ইসমে আজম পড়ে, আল্লাহর গুণবাচক নাম পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সেজদা দোয়া করতে ভুলবেন না কখনোই। যখনই আপনি নফল নামাজে সেজদা দিবেন, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আওয়াবিন নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো আপনি যখন আশুরা রোজা রাখার নিয়তে ভোর রাতে জাগ্রত হবেন, তখন 2 রাকাত কম পক্ষে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন উত্তম ওযু করে। আপনি নিয়ত করবেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম।
সূরা ফাতিহার সাথে প্রতি রাকাতে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। সেজদায় অবশ্যই দোয়া করবেন সেজদা তাসবিহ পড়ার পরে। তাহাজ্জুদ নামাজের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এটা মনে রাখবেন। ওই সময় আল্লাহ ডাকেন আমাদেরকে দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য, বিপদ দূর করার জন্য। সুবহানাল্লাহ। তো আমরা এই নফল নামাজগুলো পড়ব আজ বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার আশুরার রোজা রেখে। আশুরা রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন বিগত 1 বছরের। সুবহানাল্লাহ। আশুরা রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছেড়ে দেননি, যদিও নফল রোজা। আমরা আশুরার 2টি রোজা কেন রাখব? তার কারণ হচ্ছে 10 মুহররম আশুরার দিন। এই আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের বিরোধিতা করার জন্য 2টি রোজা রাখার জন্য। আপনি চাইলে 9 মুহররম 10 মুহররম, আজ বৃহস্পতিবার ও আগামী শুক্রবার 2টি রোজা রাখবেন। যদি আপনি 9 মুহররম না রাখেন, আজ রাখলেন না, কোনো সমস্যা নেই। আপনি 10 মুহররম ও 11 মুহররম 2টি রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে ইহুদিদের বিরোধিতা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তো আমরা 2টি আমল জানলাম। 1 নম্বর আমলটি হলো আশুরা দিনগুলোতে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, তাদের জন্য খরচ করা। 2 নম্বর হচ্ছে নফল নামাজ আদায় করা, নফল রোজা রেখে। এখন আমরা যেমন 3 নম্বর আমলটি হচ্ছে আপনারা জিকির করবেন। যেহেতু এই মাস আল্লাহর মাস, যেহেতু আশুরার দিন অত্যন্ত দামি দিন, সম্মানিত দিন, শুহাদায়ে কারবালার স্মরণে আপনারা জিকির করবেন। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলা পবিত্র। এই জিকিরটি করবেন বেশি বেশি করে আশুরার নফল রোজা রেখে, নফল নামাজ পড়ার পাশাপাশি। সুবহানাল্লাহ 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 যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি পলবান বৃক্ষরোপণ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছের ছায়া এত লম্বা যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিকির এত দামি জিকির, হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে পারবে? কেউ কি পারবে এখানে? তখন তাদের মধ্য থেকে একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে পারবে প্রতিদিন 1000 নেকি অর্জন করতে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো রে, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 নেকি দান করবেন, 1000 গুনাহ ক্ষমা করবেন। বলুন না সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ জিকিরটি বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ আপনি একবার পড়বেন, আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিয়ে আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আপনি তারপরে আলহামদুলিল্লাহ জিকিরটি করবেন। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ পড়লে, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা বেশি বেশি করে যখন আমরা কোনো নিয়ামত ভোগ করব। প্রতিদিনই ভাই ও বোনেরা, তো আলহামদুলিল্লাহ জিকিরটি করবেন বেশি বেশি করে এই আশুরা রোজা রেখে, নফল নামাজ পড়ার পাশাপাশি। তারপর আল্লাহু আকবার এই জিকিরটি করবেন। অর্থ কি?
আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়, মহান, তার চেয়ে বড়ত্ব আর কারণেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণে তিনি সবচেয়ে মহান, সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহু আকবার জিকির করবে, আল্লাহ তার জিম্মাদার গ্রহণ করবেন। যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করবে, মনে প্রাণে বিশ্বাস করবে, আল্লাহ তার জামিনদার নেবেন। সুবহানাল্লাহ। তার দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। তো তারপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এই সর্বোত্তম জিকিরটি এই আশুরার নফল রোজা রাখার পাশাপাশি, নফল নামাজ পড়ার পাশাপাশি আপনার 3 নম্বরে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনগুন করে যে কোনো কাজ করেন না কেন, মহিলা মা বোনেরা, আপনারা যখন সংসারে কাজ করবেন, রান্না করতেছেন, রান্না করে বসে বসে জিকিরগুলো গুনগুন করে করেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ঈমানের সাথে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আপনার দুনিয়া, কিন্তু এই শব্দগুলো আরশে মহল লাগিয়ে আরশের খুঁটি নাড়বে। আল্লাহ বলবে, ও আরশের খুঁটি তুমি কেন কাঁপতেছ? আরশের খুঁটি বলবে, আল্লাহ দুনিয়ার অমুক বান্দা দুনিয়ার মধ্যে বসে আপনার জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাই আমি কাঁপতেছি, দুলতেছি। তখন নবীজি আরশের খুঁটিকে বলবে, তুমি থামো, থামো। এই আরশের খুঁটি থামবে না। আরশের খুঁটি বলবে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো, দুলতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির অত্যন্ত দামি জিকির। আমি সংক্ষেপে বলেছি, করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কমপক্ষে এই 4টি জিকির ছাড়বেন না। তো আমরা কয়টি আমল জানলাম? 1 নম্বরে জানলাম পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা, খরচ করা। 2 নম্বরে জানলাম নফল নামাজ পড়া। 3 নম্বরে জানলাম জিকির করা বেশি বেশি করে। 4 নম্বর আমলটি হচ্ছে আপনি দান ও সদকা করবেন। যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি ফকির মিসকিনকে, অসহায়কে, এতিমকে দান করুন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ আপনার রিজিকের মধ্যে প্রশস্তি দেবে, হায়াতে বরকত দেবে, রিজিকে বরকত দেবে ইনশাআল্লাহ। দান করলে বিপদ আপদ দূর হয়, দানের মাধ্যমে রিজিকের মধ্যে বরকত হয়, দানের মাধ্যমে সম্মান বৃদ্ধি হয়, দান করলে আল্লাহ খুশি হয়, জান্নাত পাওয়া যায়। প্রতিদিনই ভাই বোনেরা, তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান সদকা করবো ইনশাআল্লাহ। কয় নম্বর আমল হলো? 4 নম্বর আমল। 5 নম্বর আমলটি হচ্ছে দুরুদের আমল। দুরুদ শরীফ পড়বেন এই আশুরার নফল রোজা রেখে, নফল নামাজ পড়ার পাশাপাশি, জিকির করার পাশাপাশি বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে, যদি কেউ দুনিয়ার মধ্যে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ে, তাহলে হাসর ময়দানে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী থাকবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দান বড় কঠিন ময়দান। ওই কঠিন ময়দানে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? যদি কেউ দুরুদ শরীফ পড়ে, এই দুরুদ রহমতের নূরের ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যায়। আমার নবীজি শুনেন, আমার নবীজি মুস্কি হেসে দেন, আমার নবীজি আমার জন্য, আপনার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আমাদের টাকা নাই, পয়সা নাই মক্কা মদিনায় যাওয়ার, কিন্তু আমরা তো দুরুদ শরীফ পড়তে পারি। এখানে এই মুহূর্তে দুরুদ পড়লে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। বিশ্বাস হয়তো, বিশ্বাস করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়ুন। এই আশুরার দিনে বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। কেউ যদি ফজরের নামাজের পর 10 বার, মাগরিবের নামাজের পর 10 বার দুরুদ পড়ে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন হাসরের ময়দানে তার জন্য শাফায়াত করবেন আল্লাহ তাআলার দরবারে, আর আল্লাহ শাফায়াত কবুল করবেন, আর আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 50 বার প্রতিদিন দুরূদ শরীফ পড়তে পারে, তাহলে হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন। কি মনে করলেন? কতই না উত্তম হবে যখন হাসরের ময়দানে আপনি নবীর সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। 1000 বার দুরূদ শরীফ পড়লে জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। কত সুন্দর দুরুদের আমল। দুরুদের আমল করবেন, কত দামি আমল। দুরুদের আমল করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 5টি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আপনি যখনই সুযোগ পাবেন চলতে ফিরতে, উঠতে বসতে
তওবা ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়তে অজু লাগে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, ইস্তিগফার পড়তে অজু লাগে না। আপনি যে কোনো অবস্থায় ইস্তিগফার পড়তে পারবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার আমল অত দামি আমল, যে আমল করলে কখনো বিফলে যায় না, যে আমল করে আল্লাহ ওয়াদা করেছেন আপনার সকল সমস্যার সমাধান করবেন। তো আমরা ইস্তিগফারের ফজিলত সম্পর্কে বলবো না, অনেক আলোচনায় বলেছি। আশা করি আপনারা আজ বৃহস্পতিবার আশুরার প্রথম রোজার দিন এবং আগামীকাল শুক্রবার আশুরার রোজার দিনে এই দুইটি রোজা রেখে আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকার, রোজা রেখে রোজার আদব রক্ষা করার, এই 5টি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন।